নমস্কার। আজ আলোচনা করব সেই নক্ষত্র নিয়ে। কারণ আপনাদের বারবারই বলেছিলাম আমি ২৭টা নক্ষত্রে ছোট ছোট করে আপনাদের করে আলোচনা করব, তার বৈশিষ্ট্য, ক্যারেক্টার বা কি গুণাগুণ বা কাদের সাথে রিলেশন করলে ভালো হবে, তাদের কোন ধরনের প্রফেশনে গেলে ভালো হবে বা কোনটা অ্যাভয়েড করলে ভালো হবে। এবং ছোট ছোট করে আপনাদের আলোচনা করেছি অনেকগুলো নক্ষত্রে। আজকে সেরকম আলোচনা করব পূর্বষাঢ়া নক্ষত্র নিয়ে। আজ আলোচনা করব পূর্বষাঢ়া নক্ষত্র নিয়ে। পূর্বষাঢ়া নক্ষত্রের লর্ড হচ্ছে আপনার শুক্র। পূর্বষাঢ়া নক্ষত্রের লর্ড হচ্ছে শুক্র। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক-জাতিকাদের যে কোনো স্থানে সর্বপ্রথম উপস্থিত বলে মনে করা হয়, তাই তাদের অপরাজেয় বলে গণ্য, অর্থাৎ এদের প্রেজেন্টেশনটাই একটা আলাদা, তাই এরা অত্যন্ত আকর্ষণীয়। অর্থাৎ এদের অ্যাট্রাকশন বা এদের যে কোনো জায়গায় যদি এরা যেহেতু শুক্রের নক্ষত্র, এদের অ্যাট্রাকশন পাওয়ার, এদের প্রেজেন্টেশনটা আলাদা হবে সবার চিত্র। এবং এদের সুদর্শন দেখতে হবে, গায়ের রং যদি এদের তামাটে বা একটু শ্যামবর্ণ হয়, তাহলে যেমন একটা গেট আপ বা এদের মধ্যে একটা পার্সোনালিটি বা প্রেজেন্টেশন থাকে। এরা সুঠামদের অধিকারী, খুব বুদ্ধিমান হয় এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন। এরা নিরলস সাফল্য এবং পজিটিভ চিন্তা ভাবনা থাকে। পূর্বষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র এবং প্রভাব হচ্ছে বৃহস্পতি। এদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সুতরাং এরা এদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন পাওয়াটা যথেষ্টই থাকে পূর্বষাঢ়া নক্ষত্রে। পূর্বষাঢ়া নক্ষত্রের এরা কাদের সাথে রিলেশন করলে বা কাদের সাথে বিয়ে হলে বা সম্পর্ক তৈরি বা কাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য ভালো হবে। পূর্বষাঢ়া নক্ষত্রে সবচেয়ে ভালো হয় উত্তরাষাঢ়া নক্ষত্র। এদের সবচেয়ে ভালো পূর্বষাঢ়া নক্ষত্র সবচেয়ে ভালো হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এবং এরা মূলা নক্ষত্রের সাথে যদি এরা রিলেশনে আবদ্ধ হয়, পূর্বষাঢ়া নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রের সাথে এবং মূলা নক্ষত্রের সাথে রিলেশনে আবদ্ধ, তাদের কিন্তু এদের সাথে রিলেশন যারা ঠিক থাকে। এদের বিয়েটা একটু দেরিতে হতে পারে বা বিয়েতে বাধা পড়তে পারে বা অনেক সময় বিয়ে হয় না। এদের অনেক কোয়ালিটি থেকেও, অ্যাট্রাকশন পাওয়ার থেকেও এদের বিয়ে হয় না। এই ব্যক্তি আত্ম অনুসন্ধান এবং অন্তরের বৈরাগ্যকে এরা অগ্রাধিকার দেয়। এদের মধ্যে একটা বৈরাগ্য বা আধ্যাত্মিক চেতনা বা একটা সন্ন্যাস ভাব এদের মধ্যে কিন্তু আসে। পূর্বষাঢ়া নক্ষত্রের দুর্বলতা কি? এরা অনমনীয়। এরা নির্দেশনা গ্রহণে, অর্থাৎ এরা স্বাধীন চেতা। কেউ এদেরকে অর্ডার করবে, এদের এটা পছন্দ হয় না। কেউ এদেরকে নির্দেশ দেবে, এটা পছন্দ হয় না। এরা পুরো স্বাধীন চেতা, একটু উচ্চাকাঙ্ক্ষী, একটু একগুঁয়ে, একটু স্বার্থপর, একটু পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতেও পারে এরা, কিন্তু একটু অহংকারী হয়, একটু কি বলবো, অল্প একটু রেগে যেতে পারে। নিজেদের মধ্যে একটা ষষ্ঠ নিজেকে প্রেজেন্ট হেৎকারী ভাব, আমি সেরা, ক্ষমা করবেন, কিন্তু এটা হয় এদের মধ্যে কোয়ালিটি আছে। এবং এরা সহজে দমে যায় না, এদের মধ্যে এই গুণগুলো আছে। কিন্তু এদের প্রখর বুদ্ধিমত্তা পূর্বষাঢ়া নক্ষত্রে, এবং আবেগপ্রবণ, তর্কপ্রিয় হন এবং যে কোনো বিতর্কে এরা কিন্তু নিজের জায়গাটা ধরে রাখে এবং জয়লাভও করে। এদেরকে সে নিজে যেটা বোঝে সেটা অপোজিট, তার বিরুদ্ধে বোঝানোটা এদের পক্ষে একটু প্রবলেম হয়ে যায়। নিঃসন্দেহে এরা ভালো নিজেকে প্রেজেন্টেশন করে যে কোনো লোকের কাছে। এরা যদি এরকম সেলস লাইনে থাকে, মার্কেটে থাকে, নিজেকে কি হবে সেই জায়গাটা প্রেজেন্টেশন এরা কিন্তু খুব ভালো মতো জানে। এদের একটা গুণ আছে, যদি এরা বিয়ে করেও দেখালো নিজের বাবা মার থেকে এরা শ্বশুর শাশুড়ি প্রতি বেশি ইন্টারেস্টেড হয় বা তাদের প্রতি ভালোবাসাটা, তাদের প্রতি দায়িত্ববোধ বা তাদের সহানুভূতিশীল বেশি হয়। এটা কিন্তু এদের একটা বিশাল গুণ। এরা কি ধরনের পেশার সাথে জড়িত হলে ভালো হয়? পূর্বষাঢ়া নক্ষত্রের লোকেরা যে কোনো কাজে নেতৃত্ব দিতে খুব ভালোবাসে। সৃজনশীল, শিল্পকলা, শিক্ষকতা, গুরুগিরি, কোনো মিডিয়া লাইন, সোশ্যাল মিডিয়াতে, ভ্রমণ, চিকিৎসা এবং ব্যবসা এবং সমাজসেবায় বা রাজনীতির ক্ষেত্রে বা এনজিও ক্ষেত্রে এদের জন্য যথেষ্ট ডেভেলপ করে। এদের আকর্ষণীয় ক্ষমতা আছে, সৃজনশীলতা আছে, সামাজিক জনপ্রিয়তা এরা প্রদান করে। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা এরা কিন্তু নিজের পেশাটা এরা খুব ওয়াকিবল থাকে। বিশেষ করে গ্ল্যামারাস জগতে যায় তাদের কিন্তু এরা ডেভেলপ করবে। এরা কোনো মিডিয়া লাইনে সবচেয়ে বেশি ডেভেলপ করে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভালো হয়, মার্কেটিং লাইনে ভালো হয়, শিক্ষকতা লাইনে হয়, সামাজিক লাইনে, এনজিও লাইনে এরা কিন্তু যথেষ্ট ডেভেলপ করে।
এরা ভালো বক্তা হতে পারে, এরা মানে ভালো কৌশলী হতে পারে, এবং মানে সায়েন্স নিয়ে মানে জীববিজ্ঞানী এই ধরনের বা সামুদ্রিক কোনো কাজে এরা জড়িত সেখানে ডেভেলপ করবে। জাহাজের কাজ বা জাহাজ শিল্প, বাণিজ্যিক মানে সমুদ্র রিলেটেড কাজ এরা কিন্তু খুব ডেভেলপ করে। পূর্বশা নক্ষত্রের আমি বললাম বিবাহিত লাইফটা একটু ডিস্টার্ব হয় বা একটু দেরি হয়, যে ঠিক মতো বিচার বিবেচনা করে বেশি একটু দেরিতে হলেও ভালো, দেরিতে বিয়ে হওয়াটা কিন্তু এরা কিন্তু শ্বশুরের প্রতি একটু ইন্টারেস্ট থাকে। আমি সেখানে দুটো নক্ষত্রের কথা বললাম, তাছাড়াও আরো ওই দুটো বেস্ট, এছাড়াও আরো কিছু নক্ষত্রের সাথে যে বন্ধুত্ব বা রিলেশন বা বিবাহিত লাইফ যে তাও কিন্তু সেগুলো হচ্ছে আপনার রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, মহা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। এদের সাথে কিন্তু এদের যদি সম্পর্ক বা রিলেশন বা বন্ধুত্ব হয় বা লাইফ পার্টনার বা লাভ পার্টনার, তারা কিন্তু এদের জায়গাটা ভালো ডেভেলপ করে। এদের ব্যক্তিত্ব খুব রাজকীয় হয়, আত্মবিশ্বাসের সাথে এরা নিজেদের অবস্থান প্রকাশ করে এবং ঝুঁকি থাকলেও তার নতুন পরিকল্পনা ও কৌশলে ভয় পায় না। অর্থাৎ এদের মধ্যে একটা মানে ভয় ডরহীন একটা ভাব থাকে। এরা সরকারি চাকরিতে ডেভেলপ করে। যেটা বললাম পুরুষা নক্ষত্র হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির প্রতি। ধনু রাশিতে 13°20' থেকে 26°40' পর্যন্ত থাকে ধনু রাশিতে। এই বৈশিষ্ট্য সবকিছুর চেয়ে বেশি সুস্পষ্ট এরা। এরা স্টেট কাপ, এরা বিতর্কিত হন, অত্যন্ত দক্ষ বিতর্কতায় যে অংশগ্রহণ এরা খুব ডেভেলপ করতে পারে। যুক্তিতর্কের মাধ্যমে এরা যে কোনো লোককে পরাজিত করতে পারে, অর্থাৎ এরা যুক্তিতর্ক দ্বারা যে কোনো লোককে পরাজিত করতে পারে। পূর্বশা নক্ষত্রে যেটা পূর্বশা নক্ষত্রের প্রতীক হলো আপনার হাত পাখা এবং কুলো। পূর্বশা নক্ষত্রের প্রতীক হলো হাত পাখা এবং কুলো। এবং আপনাকে আগেই বললাম এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। পূর্বশা নক্ষত্রের অধিপতি হলো হাত পাখা এবং কুলো, এবং এই নক্ষত্রের অধিষ্ঠাতা দেবতা হলেন অপ বা অপস। অপ বা অপস এই নক্ষত্রের অধিপতি। এই যে ছোট ছোট করে আপনাদেরকে যে আলোচনাটা দিলাম, সব রকমের আপনার কোন কেরিয়ার মানে কোন লাইনে গেলে বা কি ধরনের পড়াশোনা করলে বা কাদের সাথে সম্পর্ক ভালো হলে বা এর প্রতীক কি বা কোন নক্ষত্র বা কোন দেবতা, সবই আপনাদের ছোট ছোট আমি আলোচনা করি। খুব ভালো লাগলো, আপনাদের ভালো লাগবো, আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনার নক্ষত্রটা কি সেটা অবশ্যই এখানে খুঁজে নিয়ে দেখে নিয়ে আপনি সেটা জানবেন। যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আপনার নক্ষত্রটা কি। তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনার নক্ষত্রের সাথে আপনার কতটা মিলছে। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, আমার চ্যানেল অবশ্যই জুড়ে থাকুন। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8910, অনলাইন বা অফলাইনে সরাসরি চেম্বারে আসতে পারবেন, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি বাইরে বা দেশে বিদেশে যেখান থেকে আপনি যোগাযোগ করছেন, আপনি অনলাইনেও আপনি যোগাযোগের সেম প্রেডিকশন পাবেন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। আপনি বাস্তুটা ডেক্টিভেশন অবশ্যই করে বাস্তু আপনার ডিস্টার্ব চলছে, আপনি আইনি একটা ঝরঝরে ঝামেলায় পড়ে আছেন, আপনি অবশ্যই রেক্টিফাই করে দিতে পারেন। সেটা আপনি নিজের বাড়িতে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার অনলাইনের মাধ্যমে সে প্রেডিকশন মানে সমস্ত সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।